আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অবশ্যই জমিনে কার্যকর করতে হবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তিনি বিধানদাতা, আল্লাহ ছাড়া কারো বিধান আমরা মানি না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান সব জায়গায় কার্যকর করতে হবে। যদি বলা হয় ইউনিয়ন পরিষদ থেকে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কাদের আইন চলে, সকলে এক কথায় উত্তর দিবেন মানব রচিত আইন চলে, ব্রিটিশদের আইন চলে। আল্লাহ বলেন ব্রিটিশদের আইন দিয়ে চলবে না, বরং আমার বিধান কোরআনুল কারীম, সংবিধান হলো কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম অনুযায়ী সব জায়গায় পরিচালিত হবে। আল্লাহ পাক ইসলামকে বলে দিয়েছেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর ইসলাম ব্যতীত যত জীবন বিধান রয়েছে এই সব কিছু হলো বাতিল। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম ব্যতীত যত জীবন ব্যবস্থা রয়েছে, সমাজতন্ত্র, গণতন্ত্র, মানব রচিত যত তন্ত্র মন্ত্র রয়েছে, এই জীবন ব্যবস্থা যদি কেউ অনুসরণ করে তার জীবনের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। চেষ্টা থাকতে হবে, পারবো কি পারবো না সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন তৌফিক দিবেন সেদিন হবে। তবে সকলের চেষ্টা থাকতে হবে, আল্লাহর কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে দান করেছেন। আর কোরআনুল কারীমের ব্যাপারে বলা হয়েছে তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন। ইসলামকে যারা পালন করবে, ইসলামকে পরিপূর্ণভাবে যারা জীবন পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে শান্তি দেব আর পরকালে মুক্তি দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে সবাই ইসলামের পথে আসবে না, সবাই ইসলামের দিকে আসবে এটাও নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এক প্রকারের মানুষ রয়েছে ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, কিছু মানুষকে যখন ডাকা হবে ইসলামের দিকে, কোরআনের কথা যখন শুনবে, ইসলামের পথে যখন মানুষকে ডাকা হবে, তখন কিছু মানুষের চোখ থেকে পানি বের হবে আর জীবনকে পরিবর্তন করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআনের কথা শুনলে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার দিকে যখন মানুষকে ডাকা হবে তখন এক শ্রেণীর মানুষের চোখ অন্তর প্রকম্পিত হবে এবং চোখ থেকে পানি বের হবে। পক্ষান্তরে অন্য এক শ্রেণীর মানুষ রয়েছে, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, নবী আপনি দেখবেন এই মুনাফিকগুলো মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর বিধানের থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলবে আমরা আল্লাহর বিধান শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতেই পালন করতে চাই, আর কোন জায়গায় ইসলামকে পালন করতে চাই না। আল্লাহ বলেন এদের পরিচয় হলো, এরা হলো মুনাফিক। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দেবে, কিছু অংশকে অস্বীকার করবে, তা হবে না, বরং আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, কিছু মানুষ আছে জাহিলিয়াত তালাশ করে তথা মানব রচিত আইন তালাশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিলিয়াত বলেছেন ইসলাম ব্যতীত, ইসলামী জীবন ব্যবস্থা ব্যতীত দুনিয়াতে মানব রচিত যত আইন রয়েছে, মানব রচিত যত তন্ত্র মন্ত্র রয়েছে সবগুলো হলো জাহিলিয়াত। এই জাহিলিয়াত কিছু মানুষ তালাশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জাহিলিয়াত যারা তালাশ করবে আমি আল্লাহ দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, যারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে,
যখন বলা হবে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলামের দিকে আসো, কিছু মানুষ মুখ ফিরিয়ে নেবে। এই মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে তারা অশান্তিতে থাকবে, কোনো সময় তারা শান্তি পাবে না, আর পরকালে তাদের জন্য তাদেরকে অন্ধ বানিয়ে ওঠানো হবে। সম্মানিত উপস্থিতি, ইমানের পরীক্ষা আসবে। ইমানের পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের খলিফা বা প্রতিনিধিত্ব দান করেন, তাহলে আমাদের কর্মসূচি কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন চান ভালো মানুষ রাষ্ট্র ক্ষমতায় যাক, আর কিছু মানুষ আছে চায় নেতা হিসাবে তাদেরকে গ্রহণ করতে, যারা মানুষের ক্ষতি করে, মানুষের অন্যায়, মানুষকে মানুষ হিসাবে গ্রহণ করে না। যারা ভালো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন চান তারা যেন ক্ষমতায় যায়। তারা যদি ক্ষমতায় যায়, 1 নম্বর কর্মসূচি হবে নামাজ কায়েম করা, 2 নম্বর কর্মসূচি হলো যাকাত গ্রহণ করবে, সমাজের মধ্যে যাকাতের বিধানকে কার্যকর করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নম্বর কর্মসূচি হলো সৎ কাজের আদেশ করবে, আর 4 নম্বর কর্মসূচি হলো তারা অসৎ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ভালো মানুষ তারা যদি ক্ষমতায় যায় অসৎ কাজ থেকে বিরত রাখবে, কিন্তু এক শ্রেণীর মানুষ রয়েছে যারা অন্যায় অবৈধ কাজ করে আর সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, জমিনের মধ্যে তারা ফাহিশা অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যারা অশ্লীলতা ছড়িয়ে দেবে তাদের জীবনকে আমি আল্লাহ লাঞ্ছনার জীবন দান করব। অর্থাৎ দুনিয়াতে তারা মৃত্যুর আগে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে মৃত্যুবরণ করবে, আর পরকালে তাদের জন্য তো অবশ্যই শাস্তি রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যারা অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, ভ্যালেন্টাইন ডে, এরপরে 14ই ফেব্রুয়ারি, এরপরে ম্যারেজ ডে, র্যাগ ডে, এরপরে আরো অনেক কিছু নামে বেনামে যারা অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, এদের জীবন আপনি ঘাটলে পাবেন এরা হলো এমন মানুষ যারা মৃত্যুর আগে লাঞ্ছিত হয়ে ঋণ রেখে অথবা লাঞ্ছনার জীবন, লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে জীবন এই দুনিয়া থেকে বিতাড়িত হয়। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যদি আমরা এই সমাজকে পরিবর্তন করতে না পারি, তাহলে এই পড়ালেখা, এই মাদ্রাসা, এই মসজিদ, এই সভা, আলোচনা সভা, কনফারেন্স দিয়ে কি হবে? জোরে বলেন ঠিক কিনা?